कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। जय श्री कृष्ण। राधे राधे। गुड मॉर्निंग माँ। गुड मॉर्निंग गोपलू। गुड मॉर्निंग। গুড মর্নিং এভরিবডি। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। আজকে একটা নতুন দিন, নতুন উইক, মানডে, আর নিউ স্টার্ট আর একটা নিউ ডেইলি ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার্স বাই প্রীতেশ। আজকে আমি দেখো কি কি করছি, দেখতে থাকো আমার ব্লগ। খুব ভালোবাসা দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। এরকমভাবেই আমার ব্লগটা শেয়ার করতে থাকো অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকো। আর ভিউজ যত সাবস্ক্রাইব করবে, যত শেয়ার করবে, তত সাবস্ক্রাইবার্স বাড়বে, তত ভিউজ বাড়বে। সো কিপ শেয়ারিং। গুড মর্নিং। চিয়ার্স। ভাই সাব কি জোরে, কত জোরে বৃষ্টি পড়ছে। বাপরে, বললাম যে হালকা হালকা বৃষ্টি পড়ছে সকাল থেকে। হ্যাঁ, কি জোর বৃষ্টি পড়ছে রে ভাই। এই টেবিলে রেখে দেবো এটা। হ্যাঁ, খেজুর নিয়েছ? খেজুর আছে নাকি? ওইটা ঢালতে হবে। এখানে আমি ঢেলে দিই। ও পরে ঢালবি। পাওয়া যায় না, তলা টিফিনে ভেতরে। আরে এটা নিচে ঢুকে থাকে রাত্রিবেলা, জানো তো? হ্যাঁ, তলা ঢুকে থাকে। হাতে লেগে যাবে না তো? না, দেখে নিন আগে আছে কি। ওর নাড়ালি পালাবে, এদিক ওদিক নাড়া পালাবে। ভারী আছে গো, মানে আমার জন্য এখন ভারী লাগছে। বাবা এটা বার করে যাচ্ছে না। এটা মাঝখানে রাখছি। হ্যাঁ, এটা ভেঙে যাবে না, প্রচন্ড ভারী আছে। না রে বাবা, ভাঙবে কেন? এটা কাঁচের না। ট্যাঙ্কের উপর আছে। আমি একটা কাজ করছি, নিচে রেখে দিচ্ছি। টেবিলটা কাঁচের, প্রচন্ড ভারী। হট করে ক্র্যাক ক্র্যাক হয়ে গেলে ধরবো নাকি? না না, এটা যাওয়া আসার সময় একটু খেয়াল রেখো, যাতে না আমি এসে পরিষ্কার করে দেবো। কি অবস্থা, মানে শরীর খারাপের পর আমি মানে মাইক্রোওয়েভটা আমার ভারী লাগে। এখানে আমি এক হাতে 20 কেজি তুলি। জল খাও। আসবে আসবে, আবার পাওয়ার আসবে। এবারে একদম পুরো ভালো করে আসবে। কোথায় 150 কেজি স্কোয়াট করতাম, পুরো উইক করে দিয়েছে। কালকে কি হয়েছে, কালকে যখন কালকের ভিডিওটা দেখিয়েছি অবশ্যই, ডাস্টিং করছিলাম। ডাস্টিং করার পর এখানে দাঁড়িয়েছিলাম, দেখছি পাটা এরকম করে কাঁপছে। তাহলে কি রে ভাই, পাটা কাঁপছে কেন? মানে 2 ঘন্টা ধরে করেছি, তারপরে ওই অবস্থা। আর ভেতর থেকে এখনো উইক হয়ে আছে, এটাও হাঁপিয়ে যাচ্ছে। একটু কাজ করলেই হাঁপিয়ে যায়। ধীরে ধীরে যাবে, আর যেতেই হবে। বৃষ্টি পড়ছে, হ্যাঁ, টিপ টিপ করে পড়ছে। হ্যাঁ, এটা নিয়ে ছাতা। হ্যাঁ, কি অবস্থা এখানে, জামা কাপড় কিরকম উল্ঢাল হয়ে পড়ে রয়েছে। অ্যাকচুয়ালি কালকে যখন পরিষ্কার করছিলাম, কাঁচা জামা কাপড় যেগুলো বারান্দায় ছিল, সেটা তো আমি মানে আমার ঘরে রাখতে পারিনি, তো এখানে রেখেছি। আর তারপরে ওটা ইয়েও করা, খুব বাজে অবস্থায়, এসে গোছাতে হবে। আসছি আপনি। হ্যাঁ, এখনো সেরকম ভাবেই পড়ে আছে প্যান্ডেলটা। পুরো বৃষ্টিটা একটু থামলো, থ্যাংক গড, বৃষ্টিটা একটু থেমেছে। ছাতা নিয়ে এসছি আমি, কি দরকার বাবা, যদি ভিজে যাই। এটা হচ্ছে দানব একটা,
দানব দানব, এটা হচ্ছে দানব। আরে দানব, কত মারবি রে ভাই? হালকা ফুলকা আজকে একটু রড ধরা শুরু করেছে, এরকম 5টাই কি ভারী লাগছে, 5টা দিয়ে আজকে চেস্ট মারছি। এটা এখন এটা হচ্ছে ডাম্বল প্রেস। যতই হোক, যতই হালকা লাগুক, হালকা দিয়ে করবো এখন কিছুদিন, তারপরে ধীরে ধীরে 2-3 মাস পর তারপরে ওয়েটটা বাড়বে। এই এক্সারসাইজ ডান, বাড়ি যাচ্ছি। এক্সারসাইজটা আছে করে বেশ ভালো লাগছে, এই জন্যেই আমি নিজেকে জোর করে আমি জিমে নিয়ে আসছি নিজেকে, যাতে যাই হয়ে যাক না কেন হালকা হালকা করে করলেও না, একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 3 সপ্তাহ নয়, 1 মাস 2 মাসে ভালো স্ট্রেংথ চলে আসবে আর উইকনেসটাও চলে যাবে। এইটাই হলো আমার মেন রাইট নাও টার্গেট। এত উইকনেস এখনও আছে, আমি খালি রড দিয়ে করছি, হাতে এরকম করে কাঁপছে। আরে কালকে ডাস্টিং করার পর হাত মানে পা কাঁপছিল, তো এইটা একটু মানে টাইম লাগবে, বাট আই এম লাভিং ইট। ইয়েস, হাত কিন্তু করিনি আজকে, ধীরে ধীরে মাসেল মেমোরি ইজ দেয়ার না, মাসেল মেমোরিটা আছে ওইটাই। তো আগে সাজল যেরকমভাবে ওয়েট তুলছে ওইরকম ওয়েট আমি আবার আসবো, ব্যাক আগেন 3 মাসে চলে যায় এরকম, 3 দিনেই আসতে হবে, 3 মাস লাগবে ধীরে ধীরে। আজকে পুরো সাফাই চলছে, এইটা পরিষ্কার করছি মাইক্রোওভেনটা। আসি রান্নাঘর, ক্যা বাত, পুরো চকচক করছে। লাইটটা জ্বালিয়ে নাও, আরো ভালো বুঝতে পারবে। আজকে আমরা সব উপোস করে থাকবো। কালকে অলরেডি আজকের জন্য চিকেন এমনভাবে বানানো ছিল যে আজকের ব্যাকআপটা যাতে থাকে, কারণ আমাদের আজকে প্ল্যান ছিল যে পরিষ্কার করব। এইমাত্র লাঞ্চ করে উঠলাম, আজকে তাড়াহুড়ো করে লাঞ্চটাই দেখাতে পারলাম না তোমাদের। এনিওয়েজ আজকে তো কিছু ছিল না, হ্যাঁ ওই তাড়াহুড়ো করে খেলাম না, অফিসের অনেক কাজ আছে। মাসিকে বলে দেবো কালকে, থ্যাংক ইউ, সে বলা হলো না। রান্নাঘরটা বেশ ভালো করেই পরিষ্কার করে দিয়েছে, আমি এটা করলাম, ভেতরটা এখনো করা বাকি আছে। যেতে তো হবে। 7:30 বাজতে চললো, আর এই জাস্ট এখন একটু মুড়ি টুড়ি খেলাম আর চা খাবো। এখন একটু টাইট স্কেডিউল চলছে, এই পুজোর আগে অবধি পুরো টাইট স্কেডিউল চলবে, মানে এই সপ্তাহটা আর পরের সপ্তাহে, এই 2 সপ্তাহ 14 দিন, মানে একদম চেয়ার থেকে না উঠতে পারবো না, এত টাইট স্কেডিউল। সবাই খেলছে, দেখেছো, সব জগ করে, তারপরে এই সময় সবাই খেলে তো এই বাচ্চাদের আওয়াজ আসছে, তো এইখানে সব খেলে বাচ্চাগুলো। পুজোর ছুটি স্টার্ট হয়ে গেছে, এখন এক্সাম চলছে তো অনেকজন, জানি না, বেশ ছোটবেলায় ভালো ছিল না তো, স্কুলের ছুটি পড়ে যেত। যাই হোক, বুড়ো হতে চললাম, বুড়ো হয়ে গেছে আবার কি। পুরো চুল মূল একদম পুরো এবড়ো খেবড়ো হয়ে আছে, বুঝতেই পারছো কিরম প্রেশারে যাচ্ছি। এখন বাজে 10:40, এখন অব্দি ডিনার করতে পারিনি, অফিসের কাজও শেষ হয়নি, এখন ডিনার করে আবার বসবো। তো আজকের ব্লগটা এখন শেষ করলাম, ঠিক আছে, কি অবস্থা চুল। এনিওয়েজ আজকে ব্লগটা শেষ করলাম, কালকে আবার একটা নতুন দিন, টিউসডে, মঙ্গলবার, বজরংবলির দিন। জয় বজরংবলী, জয় শ্রীরাম। কালকে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট হবে, ডেলি ব্লগ। কালকে দেখা হচ্ছে, ডু লাইক শেয়ার, আর যারা নতুন মানে দেখছো আমার ভিডিও সাবস্ক্রাইব করেনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ভিডিও। লাভ ইউ অল, কালকে দেখা হচ্ছে, টাটা। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, টাটা, বাই।